हरे कृष्णा। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवते उत्तमश्लोके भक्तिभावति नैष्टिके। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। रामाय रामभद्राय रामचन्द्राय वेधसे रघुनाथाय नाथाय सीताय प्रतये नमः। हरे कृष्णा। श्रीमद् भागवत स्कंद 9 अध्याय 10 श्लोक संख्या 55। हरि बोल। प्रेमनानुवृत्त्याशीलेन रसया वनता सती भिया ह्रिया च भावज्ञा ভর্তু সীতাহরণ। শব্দরে বলা হচ্ছে প্রেমনা অনুবৃত্ত্যা, শ্রদ্ধা এবং প্রেম সহকারে পতির সেবা করার ফলে শিলেন, এই প্রকার সৎ চরিত্রের দ্বারা আশ্রয় অবনতা সর্বদা অত্যন্ত বিনীত এবং পতির প্রসন্নতা বিধানে প্রস্তুত সতী ভিয়া ভয়ের দ্বারা শ্রিয়া হ্রিয়া লজ্জার দ্বারা চ ও ভাবজ্ঞা পতির মনোভাব বুঝতে পেরে মৃত্যু তার পতি শ্রীরামচন্দ্রের সীতা দেবী অহরথ হরণ করেছিলেন মন। অনুবাদ। সীতাদেবী ছিলেন অত্যন্ত বিনম্র, শ্রদ্ধাশীলা, লজ্জাবতী এবং পতিব্রতা। তিনি সর্বদা তার পতির মনোভাব বুঝতে পারতেন। এইভাবে তার চরিত্র, প্রেম ও সেবার দ্বারা তিনি ভগবান শ্রীরামচন্দ্রের চিত্ত সর্বতভাবে আকর্ষণ করেছিলেন। তাৎপর্য: শ্রীরামচন্দ্র যেমন ছিলেন একজন আদর্শ পতি, একপত্নীব্রত, সীতাদেবীও তেমন আদর্শ পত্নী ছিলেন। এই প্রকার মিলনের ফলে দাম্পত্য জীবন অত্যন্ত সুখের হয়। যদ আচরতি শ্রেষ্ঠ তত্ত্ববেতি তরোজনা, যদা আচরতি শ্রেষ্ঠ তত্ত্ববেতি তরোজন। মহান ব্যক্তিরা যে আদর্শ স্থাপন করেন, সাধারণ মানুষেরা তা অনুসরণ করে। যদি রাজা, নেতা, ব্রাহ্মণ এবং শিক্ষকরা বৈদিক শাস্ত্রের আদর্শ দৃষ্টান্ত স্থাপন করেন, তাহলে সারা পৃথিবী স্বর্গ সদৃশ হয়ে উঠবে। বস্তুতপক্ষে তখন আর এই জড় জগতে কোনো রকম নারকীয় অবস্থা থাকবে না। ইতি শ্রীমদ্ ভাগবতের 9ম স্কন্দের ভগবান শ্রীরামচন্দ্র লীলা নামক 10ম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য। হরি বল। এখানে 55 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো, অনুবাদ এবং তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে এখানে বলা হচ্ছে মা সীতাদেবী কিরকম পতিব্রতা ছিলেন আর ভগবান রামচন্দ্র স্বয়ং কিরকম একপত্নী ব্রতা ছিলেন। একপত্নী নিয়ে তিনি কিভাবে গৃহস্থ ধর্ম পালন করেছেন সেটা দেখি আমরা শুনলাম। যদি সংসারে এখানে বিশেষ করে যেটা বলা হচ্ছে, যদি রাজা, নেতা, ব্রাহ্মণ এবং শিক্ষকেরা বৈদিক শাস্ত্রের আদর্শ দৃষ্টান্ত পালন করেন,
তাহলে সারা পৃথিবী স্বর্গ সদৃশ হয়ে উঠবে। বস্তুতপক্ষে তখন আর এই জড় জগতে কোনো রকম নারকীয় অবস্থা থাকবে না। তার আগে বলা হচ্ছে যেটা যজ্জত আচরতি শ্রেষ্ঠত্ববৃতি তরজনা। মহান ব্যক্তিরা যে আদর্শ স্থাপন করেন সাধারণ মানুষেরা তা অনুসরণ করে। সেরকম সংসারে যারা মহান ব্যক্তি আছে তারা যদি আদর্শবান হয় তাহলে তাদেরকে কি করবে? সাধারণ মানুষ অনুসরণ করবে। এই মহান ব্যক্তি যে আদর্শ কি করে অনুসরণ করবে? যখন সে তপস্যা করবে, তপদিব্যম, ভগবানের যখন তপস্যা করবে ভগবানকে জানার জন্যে, এবং নিজে মনুষ্য বলে ভেবে, দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছে ভেবে তারা যখন তপস্যা করবে এবং নিজেকে আদর্শ গড়ে তুলবে, সাধারণ মানুষ সেই পথ অনুসরণ করবে। তার জন্য প্রত্যেক মনুষ্যকে সাধনা করতে হবে। আর সেই সাধনা কি না? ভগবানকে জানার জন্যে এবং ভগবানের দাসত্ব স্বীকার করার জন্য তপস্যা করতে হবে। যতক্ষণ মানুষ দাসত্ব স্বীকার না করছে ততক্ষণ সে আদর্শ হতে পারবে না। ভগবানের জন্য দাসত্ব স্বীকার করতে হবে। তাহলে কি হবে? ভগবান হবেন মালিক আর আমরা হব দাস। যখন দাসত্ব স্বীকার করব ভগবান আমাদের কৃপা করবেন। সেই কৃপার ফলে আমাদের সার্বিক মঙ্গল হবে। আর যতক্ষণ আমরা দাসত্ব স্বীকার করতে পারছি না, আমাদের মধ্যে অহংকার স্থাপন হয়েছে, অহংকার আছে। যে অহংকারের মাধ্যমে দিয়ে আমরা কিছু বুঝতে পারছি না, জানতে পারবো না। আর অবশেষে কি হবে? সেই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্রতে আমরা ফেসে যাব। ফেসে গিয়ে আর আমরা বেরোতে পারবো না, আবার আমাদের জন্মের পতন হয়ে যাবে। তার জন্যে আমাদের কি করতে হবে না? আদর্শ জীবন যাপন করতে গেলে ভগবান অনুশাসন পালন করতে হবে। আর ভগবান যে অনুশাসন দিয়েছেন তাকে অভ্যাস করতে হবে। অভ্যাস যোগযুক্ত চেতসা নামনাগামিনা পরমং পুরুষং দেবং জাতি পার্থানুচিন্তয়েৎ। অভ্যাস মাধ্যম দিয়ে আমাদের সার্বিক মঙ্গল হবে। তার জন্য প্রত্যেকে আমরা কি করব? ভগবানের এই যে বাণী দিয়েছেন, অনুশাসন দিয়েছেন, তাকে আমরা অভ্যাস করব। অভ্যাসের ফলে আমাদের মঙ্গল হবে। তার জন্যে অভ্যাস যোগযুক্ত চেতসা নামনাগামিনা পরমং পুরুষং দেবং জানতি পার্থানুচিন্তয়েৎ। অভ্যাস কথা ভগবান বলছেন। বিশেষ করে ভক্তির অনুকূল ভাব যদি আমরা অভ্যাস করি, আমাদের সার্বিক মঙ্গল হবে। একদিন না একদিন আমরা ভগবানের সেই কৃপা হয়তো কৃপা পাবো, আর এই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকেও মুক্তি পাবো, আর আমরা ভগবানের সান্নিধ্য লাভ করব। তার জন্য ভগবান গীতায় বলেছেন, আমি ভক্ত প্রণশ্যতি, আমার ভক্ত কখন পতন হয় না। হ্যাঁ, আর বলছেন কি? মাম একম শরণম ব্রজ অহং ত্বাং সর্ব পাপে মুখ্য স্বামী আশুষ। ভগবান সব পাপ থেকে মুক্তি দিয়ে দেবেন। কখন দেবেন? যখন আমরা শরণ নেব। কিভাবে শরণ নিতে হবে? না, দাসত্ব স্বীকার করে যখন শরণ নিতে হবে। ভগবান হচ্ছেন মালিক, আমি হচ্ছে ওনার দাস। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। এই বিশ্বাস করলে তার দুঃখ নেই। যখন আমরা বিশ্বাস করবো ওনার দাস বলে, আমাদের দুঃখ থাকবে না, আমরা সবসময় আনন্দে থাকবো। কেন? ভগবান সেইভাবেই সংসার তৈরি করেছেন যে সংসারের মধ্যে দাসত্ব স্বীকার করলে আনন্দ পাওয়া যায়। হয়তো জড় জগতের লোক মনে করে দাসত্ব স্বীকার করা আমার দাসটা, তারা মনে করে নিচ, কিন্তু দাসত্ব স্বীকার করা ভগবান চরণ মানে সেটাই সব থেকে বড় শ্রেষ্ঠ ডিজিনেশন। সুতরাং আমাদেরকে সবাইকে সে দাসত্ব স্বীকার করতে হবে, তাহলে আনন্দের জন্য। যদি আনন্দ পেতে চায় তাহলে দাসত্ব স্বীকার করতে হবে। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, এই বিশ্বাস করলে তার দুঃখ নেই। যখন আমরা বিশ্বাস করবো আর দুঃখ থাকবে না, বিশ্বাস না করলে দুঃখ থাকবে। তার জন্য বলা হচ্ছে, হ্যাঁ, হরি নাম হরি নাম হরি নাম বা কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা ইতি ষোড়শকং নামং কলিকলমসন আসনম নাত পরতর উপায় সর্ববেদ সুদৃশ্যতে। সব বেদের শাস্ত্রে একটাই কথা কি? হরিনাম। এই হরিনাম মাধ্যম দিয়ে আমাদের সার্বিক মঙ্গল হবে। তার জন্য সবাইয়ের মঙ্গল যেন, শান্তির জন্য ভগবান রাতুল চরণে প্রার্থনা করে। সর্ববন্তু সুখী না সর্বশান্ত রাময় সর্বদারাণী পশ্চিম আকাশে দুঃখ পাবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে হরে। हरिनाम महाप्रभु की जय, जगत गुरु शिल प्रभुपाद जय, श्री गुरु महाराज जय, श्रीमद भगवती दाता श्रीमद भागवत महापुराणी जय,
अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय, उपस्थित भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।